This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্ডন এয়ারবেস থেকে উড়লো শেখ হাসিনার কপ্টার। এএনআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে সকাল 9টা নাগাদ উড়েছে C-130J কপ্টার। পরবর্তী গন্তব্যের দিকে হাসিনার কপ্টার কোন পথে যাচ্ছে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। পরিস্থিতির দিকে নজর রেখেছে নয়াদিল্লি। হিন্ডন এয়ারবেস থেকে শেখ হাসিনার কপ্টার উড়েছে, এএনআই সূত্রে খবর আমরা পাচ্ছি। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে সকাল 9টা নাগাদ এই কপ্টার উড়েছে। কপ্টারের নাম্বার C-130OJ। পরবর্তী গন্তব্যের দিকে হাসিনার কপ্টার কোন পথে যাচ্ছে তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য নেই। পরিস্থিতির দিকে নজর নয়াদিল্লির। আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছে এই সংক্রান্ত কি খবর রয়েছে আমি জানবো। জ্যোতির্ময়, দেখো, সংবাদ সংস্থা দাবি করছে যে হিন্ডন এয়ারবেসে শেখ হাসিনার যে কপ্টার ছিল, বাংলাদেশ বায়ুসেনার যে বিমান রাখা ছিল, সেই বিমান হিন্ডন এয়ারবেস ছেড়ে বেরিয়ে গিয়েছে। কোথায় যাচ্ছে সেই বিমান তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে বাংলাদেশ বায়ুসেনার সেই বিমান C-130J, সেই বিমানে আদৌ শেখ হাসিনা আছেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য নেই। এবং সকাল 9টা নাগাদ সেই বিমান হিন্ডন এয়ারবেস ছেড়ে বেরিয়ে গিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, তার কারণ শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। তিনি কি দিল্লিতেই থাকবেন, নাকি তিনি অন্য কোনো দেশে মুভ করবেন, তিনি কি আদৌ ব্রিটেনে যাবেন, সেই বিষয় নিয়ে কিন্তু জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। গতকাল পর্যন্ত যে খবর আমরা পাচ্ছিলাম যে তিনি লন্ডনে যেতে পারেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইউকে বিদেশ সচিব তিনি একটি বিবৃতি জারি করে জানিয়ে দেন যে বাংলাদেশে যা ঘটেছে সেই হত্যালীলার রাষ্ট্রসংঘ পরিচালিত তদন্ত চান তারা। আর তারপরে লন্ডনে যাওয়া নিয়ে বড়সড় অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে, এবং শেখ হাসিনার পুত্র তিনি জানিয়ে দিয়েছেন যে আপাতভাবে লন্ডনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। ফলত তিনি কোথায় থাকবেন, তিনি কোথায় যাবেন, সেই বিষয় নিয়ে কিন্তু চরম অনিশ্চয়তা রয়েছে। এবং নিরাপত্তার কারণে, অত্যন্ত সঙ্গত কারণে ভারত সরকারও কিন্তু শেখ হাসিনার অবস্থান সম্পর্কে মুখে কার্যত কুলু পেতে রয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। হাসিনা সরকারের পতনের পরই অনেকটা ওই সূর্যোদয় দেখতে চলেছেন জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই মুক্তির বিষয়টা এই মুহূর্তে সিচুয়েশনাল পার্সপেক্টিভে কোন দিকের মোড় নিতে পারে, সেই বিষয়টা কি মনে হচ্ছে আপনার? মোট তো ঘোষণা দিয়ে সেনাপ্রধান নিজে বলেছেন যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে, এবং রাত্রে যে আমাদের রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন সেখানেও কিন্তু উনি খালেদা জিয়ার মুক্তির বিষয়টি এনেছেন। এবং খালেদা জিয়ার আসলে মুক্তির থেকে সবচেয়ে বড় বিষয়টি যেটি দেখা দিয়েছে যে তার ছেলে তারেক রহমান, যিনি লন্ডনে নির্বাসনে রয়েছেন, তার ফেরা না ফেরার উপর। কারণ খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ, উনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। উনি গত 1 বছরের মধ্যে 10 মাস ওনাকে হসপিটালে থাকতে হয়েছে, এবং উনি বাসায় থাকলেও ডাক্তার এবং নার্স পরিবেষ্টিত থাকেন। উনি আসলে মুক্তি আর অমুক্তির ব্যাপারে খুব বড় পার্থক্য হবে বলে অনেকেই মনে করছেন না, কিন্তু সবচেয়ে বড় মনে করার বিষয়টি যে তার ছেলে দেশে আসতে পারবেন কিনা। আমরা জানি যে তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, বিভিন্ন ধরনের বড় বড় মামলা রয়েছে। সেই অবস্থায় উনি দেশে আসলে দেশের মানুষ কিভাবে গ্রহণ করবেন তাকে, এটিও একটি বিষয়। যদিও বা গত 6-7 বছরের তারেক রহমানের যে কোনো ধরনের নিউজ প্রচার বন্ধ ছিল, কিন্তু গতকালকে প্রতিটা চ্যানেল, প্রতিটা গণমাধ্যম কিন্তু তার প্রেরিত একটি ভিডিও বার্তা প্রচারিত করেছে। ফলে গণমাধ্যমগুলো যে দীর্ঘ কয়েক মাস ধরে যে চাপের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে ছিল, সেখান থেকে একটু বের হয়ে এসছে। এটি একটি বিষয়। আর যেটি আপনি জানতে চাচ্ছিলেন যে খালেদা জিয়ার মুক্তির বিষয় আসলে উনি এক প্রকার মুক্তই, উনি এটা প্যারোলে মুক্ত, কিন্তু ওনাকে পুরোপুরি মুক্ত করে দেওয়া হলে উনি কি বের হতে পারবেন কিনা, রাজনীতি পরিচালনা করতে পারবেন কিনা, এটাও কিন্তু সেই বিষয়টা সংশয় রয়েছে। বেশ রাজীব, আরো একটা বিষয় আপনি বলুন যে সেটা বড় মর্মান্তিক, যে একদিনে 109 জনের মৃত্যু। 16 জুলাই থেকে গতকাল পর্যন্ত 21 দিনে 440 জনের মৃত্যু। এই একদিনে 109 জনের মৃত্যু, এই যে পরিস্থিতি এমনটাই কখনো কখনো হাতের বাইরে বলেই এই শব্দবন্ধ আমরা ব্যবহার করছি, সেই বিষয়টা আর কি আপডেট আপনার কাছে রয়েছে এখনো পর্যন্ত, যদি একটু জানান প্লিজ। আপডেট হলো এটি, কিন্তু আসলে আন্দোলন এদেশে, আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, আন্দোলনের মধ্যে দিয়ে অনেক কিছু ঘটেছে, কিন্তু এই প্রথম এই স্বাধীনতা দেয়া দলটি আওয়ামী লীগ, তারা কিন্তু আন্দোলনের মুখে কখনো তাদের পতন হয়নি।
তারা বিগত দিনে নির্বাচনে হেরেছে বা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর ক্ষমতার বদল হয়েছে, কিন্তু এইভাবে আন্দোলনের মুখে এই প্রথম আওয়ামী লীগের পতন হলো এবং এই পতনের পিছনে বড় কারণটাই বলা হচ্ছে যে নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করা, গুলি করা, এটি মূলত টার্নিং পয়েন্ট। এছাড়া যে আন্দোলন ছিল, আন্দোলনটা খুব ছোট একটি ইস্যু, সেইটাকে পুলিশ যেভাবে হ্যান্ডেল করলো, ছাত্রদের উপর গুলি চালিয়ে, যার কারণে আজকের এই পতনটা আওয়ামী লীগ দেখলো। অনেক ধন্যবাদ রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সাহিত্যিক তসলিমা নাসরিন। ইসলামপন্থীদের খুশি করতে হাসিনা আমাকে আমার দেশ থেকে বার করে দিয়েছিলেন, আমাকে আর কখনো দেশে ঢুকতে দেওয়া হয়নি। ছাত্র আন্দোলনে সেই ইসলামপন্থীরাই হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন বাংলাদেশের সাহিত্যিক তসলিমা নাসরিন।